হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান জুমন রয়েছে আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি ফ্যাক্টরি আইও বাংলা টিউটোরিয়ালের আরও একটি নতুন টিউটোরিয়াল ক্লাসে। আমাদের আজকের টিউটোরিয়াল মূলত আমরা প্র্যাকটিক্যালি আজকে আমরা প্রথম টিউটোরিয়ালটি দেখছি, যদিও এর পূর্বে একটা টিউটোরিয়াল ছিল যেখানে আপনারা পুরোপুরি এই ফ্যাক্টরি আইও সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়েছি। সো যারা ওই ভিডিওটি দেখেননি, প্রথমে প্লিজ ওই ভিডিওটি দেখে দেন এই ভিডিওটা দেখবেন। ওকে, তো আমরা আজকে মূলত পুরো টিউটোরিয়াল জুড়ে দেখব নেভিগেটিং। অর্থাৎ নেভিগেটিং মানে হচ্ছে যে এটার পরিচালনা, আমরা এই ফ্যাক্টরি আইওটা কীভাবে চালনা করতে হয় সেটা শিখব। তবে আমাদের আজকের টপিকসে থাকছে তিনটা ক্যামেরার অপশন। অর্থাৎ আপনি যেহেতু এটা একটা 3D সিমুলেশন সফটওয়্যার, সো এই সফটওয়্যারটা আপনাকে অপারেটিং করার জন্য তিন ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়। তো আমরা এই তিন ধরনের ক্যামেরার সম্পর্কে আজ জুড়ে জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আশা করব এই সফটওয়্যারটি সকলের কাছে আছে। যদি সকলের কাছে না থাকে, অর্থাৎ যাদের কাছে নেই, তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে প্রথম ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে আপনারা কিভাবে ডাউনলোড করতে হয় সফটওয়্যারটি সম্পূর্ণ প্রসেসটা আমি ভিডিওতে দেখিয়েছি। সো আপনারা প্রথমে সেই ভিডিওটা দেখে দেন এই ভিডিওটা দেখবেন। ওকে, তো যেহেতু আপনারা যাদের কাছে আছে সফটওয়্যারটা, শুধু তাদের জন্য এই ক্লাসটি। ওকে, তো আমরা প্রথমবারের মতো শুরু করছি যেহেতু, তো সবার উপরে ডান দিকে খেয়াল করবেন। আমি যতটুকু দেখাবো আপনারা ঠিক ততটুকুই প্র্যাকটিস করবেন পরবর্তী টিউটোরিয়াল দেওয়ার আগ পর্যন্ত। ওকে, সো আপনারা নিয়মিত আমাকে ফলো করেন, তো আশা করি আপনারা খুব সহজে এটা অপারেটিং করতে পারবেন। আর গেমস তো সকলেই কম বেশি খেলেছেন, এটা তো একটা গেমস, ঠিক আছে? গেমস মনে করে এটা অপারেটিং করবেন। আপনি যদি এটাকে জটিল ভাবেন, অনেক জটিল হয়ে যাবে। ওকে, তো সবার উপরের দিকে খেয়াল করেন, এই যে একটা চিহ্ন রয়েছে, এটাকে বলা হয় অরবিট ক্যামেরা। তিন ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়, যার প্রথমটা হচ্ছে অরবিট ক্যামেরা, অ্যান্ড দেন পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাই ক্যামেরা। দেন এই যে একটা মানুষের মতো, এটাকে বলা হয় ফার্স্ট পারসন ক্যামেরা। ওকে, তিন ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়। তবে এই তিন ধরনের ক্যামেরা যদি আপনি অপারেটিং ঠিক মতো না জানেন, ঠিক আছে, তাহলে আপনার এই সফটওয়্যারটা অপারেটিং খুব বেশি কষ্টের হবে, ঠিক আছে? কারণ আপনি বুঝবেন না, আপনি একটা ক্লিক করবেন এক রকমের কাজ হবে, আরেক জায়গায় ক্লিক করবেন মাউসের আরেক রকমের কাজ করবে, মানে খুব বিরক্ত লাগবে, ঠিক আছে? যেহেতু আমি বেশ কিছুদিন যাবৎ এটা ইউজ করে বুঝতে পারছি যে এটা ইউজ করাটাও মোটামুটি একটা যুদ্ধের মতো যদি আপনি এটা সম্পর্কে না জেনে ইউজ করেন। এই কারণে আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিচ্ছি, তাই না? তো আপনারা আমাকে ফলো করেন, জাস্ট আমি যে স্টেপগুলো বলবো আমি আপনাদের প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে শেখাবো। ওকে, তো প্রথমে দেখেন তিনটা ক্যামেরা ইউজ রয়েছে, ঠিক আছে, মাউসের এবং কিবোর্ডের। তো প্রথমে আমরা দেখব অরবিট ক্যামেরা, ঠিক আছে? প্রথম ক্যামেরাটা হচ্ছে অরবিট ক্যামেরা। তো অরবিট ক্যামেরাটা কি সেটা একটু বলে নিই। অক্ষপথ, ঠিক আছে, আমরা জানি যে অরবিট অর্থ হচ্ছে অক্ষপথ। তো এই অক্ষপথ অনুযায়ী যে কাজটা করবে সেটা হচ্ছে অরবিট ক্যামেরা। আর ফ্লাই মানে অর্থ হচ্ছে উড়ন্ত। সাপোজ আপনি যদি কোনো প্লেনে উড়েন বা কোনো প্যারাশুটে উড়েন, ঠিক আছে, উড়ন্ত অবস্থায় যেরকম একটা ফিলিংস, ঠিক আছে, আপনি ওই ফিলিংসটা যে ক্যামেরার মাধ্যমে ধারণ করতে পারবেন, ঠিক ওইভাবে কাজ করবে আমাদের ফ্লাই ক্যামেরা। আর ফার্স্ট পারসন ক্যামেরার কাজ করবে হচ্ছে আপনি একজন ব্যক্তি, আপনি ইন্ডাস্ট্রিতে সাপোজ হাঁটাহাঁটি করছেন। তো আপনি হাঁটাহাঁটি করার ফলে আপনার সামনে কতটুকু দেখতে পারবেন, বা আপনি একটা ক্যামেরা নিয়ে হাঁটছেন, ঠিক আছে, আপনার ক্যামেরাটা আপনি কীভাবে মুভিং করবেন, ঠিক আছে? ঠিক সেম ওয়েতে এই ক্যামেরাটা কাজ করে, ঠিক আছে? তো আমরা একটা একটা করে তিনটা ক্যামেরার কাজ দেখব। তো প্রথমে আমরা চলে যাই অরবিট ক্যামেরা। ওকে, তো অরবিট ক্যামেরা আপনার পূর্বে আমি আরেকটু টেন আপ করছি আপনাদেরকে, সেটা হচ্ছে মাউস তো অপারেটিং সবাই জানেন, ঠিক আছে? আমি কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম যে মাউস কিবোর্ড কম্পিউটারের জন্য ভালো একজন অপারেটর হতে হবে, ঠিক আছে? তো মাউস সকলে ইউজ করতে জানেন, এবং মাউসের আপনার হাতের বাম পাশে যে আঙ্গুলটা ইউজ করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে লেফট মাউস, আর মাঝেরটা তারপরে ডান পাশেটা হচ্ছে রাইট মাউস, ঠিক আছে? সো লেফট মাউস ক্লিক আর রাইট মাউস ক্লিক, ঠিক আছে, এই দুইটা। আর মাঝখানে একটা কি থাকে, গোল স্পিনিং বল, ঠিক আছে, অথবা এই কি বলা হয়, হুইল বলা হয় মূলত, ঠিক আছে, মাউস হুইল। ওকে, তো
লেফট মাউস ক্লিক, রাইট মাউস ক্লিক অ্যান্ড মাঝেরটা হচ্ছে আমাদের হুইল, ঠিক আছে, মাউস হুইল। ওকে, তো এই তিনটা মাউস সম্পর্কে এই কারণে বললাম যে আমরা এই মাউস দিয়ে যেহেতু সম্পূর্ণ কাজটা করব, আর কিবোর্ড তো জানেনই, ঠিক আছে। ওকে, তো প্রথম যে কন্ডিশনটা আপনার অরবিট ক্যামেরা ইউজ করার জন্য, ডাবল লেফট মাউস, ঠিক আছে, ডাবল লেফট মাউস আমরা ক্লিক করব, ঠিক আছে। তো ডাবল লেফট মাউস কার উপর ক্লিক করব, এটা হচ্ছে বোঝার বিষয়। এখন আমরা কোনো একটা অবজেক্টকে দেখতে চাচ্ছি, সাপোজ এখানে ছোটোখাটো কোনো অবজেক্ট আছে, সাপোজ এখানে একটা সেন্সর আছে, ঠিক আছে। তো এই সেন্সরের উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করার পর কি আমার স্ক্রিনের কিছুটা পরিবর্তন হয়েছে, তাই না? ওকে, তো আমি আবার দেখাচ্ছি, এটা ডাবল ক্লিক করলাম, ঠিক আছে, আবার অথবা আমি এটার উপর ডাবল ক্লিক করলাম, দেখেন স্ক্রিনটা কিন্তু রোটেট করছে। এখন আমি যদি আরও উপর থেকে এই ল্যাপ মাউসটা ক্লিক করি তাহলে আরেকটু আপনাদের বুঝতে সুবিধা হবে। মানে আমি খুব দূরে আছি, ঠিক আছে, খুব দূরে। ওকে, এখন আমি এখান থেকে কিছু একটা দেখতে চাচ্ছি, সাপোজ এটা। তো এটার উপর আমি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলাম। ব্যাপারটা বুঝতে পারছেন, ঠিক আছে? মানে আপনার স্ক্রিনটাকে কিন্তু রোটেট করে আপনার পজিশনে এনে দিচ্ছে, ঠিক আছে। আমি যেটার উপর মাউস ক্লিক করছি সে কিন্তু সেদিকটায় জাস্ট স্ক্রিনটাকে রোটেট করে দিচ্ছে, ঠিক আছে। এটা ইউজ কিন্তু খুব বেশি পরিমাণ হবে, ঠিক আছে, কারণ আমরা একটা সেন্সর দেখব, সেটার উপর মাউস পয়েন্টার ক্লিক করব। ওকে, তো সেদিকে আবার মুভিং করাবো, ডানে বামে এটা দিয়ে মুভিং করব। ওকে, তারপর রয়েছে রাইট মাউস প্লাস ড্রাগ। রাইট মাউস, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি আপনারা এটা ইউজ করবেন, ঠিক আছে। ইউজ করবেন না, আপনার অটোমেটিকলি ইউজ হয়ে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে রাইট মাউস প্লাস ড্রাগ, ঠিক আছে। রাইট মাউস প্লাস ড্রাগ হচ্ছে, ড্রাগ মানে হচ্ছে আপনার মাউসটাকে ডানে বামে সরাবেন, ঠিক আছে, উপর নিচে সরাবেন, ঠিক আছে। যেমন এখানে খেয়াল করেন কার্সরটা, আমি মাউসটাকে যদি ডানে নিতে চাই ডানে নিলাম, আবার যদি বামে আনতে চাই বামে আনলাম, উপরে নিলাম নিচে নিলাম, এটা হচ্ছে ড্রাগিং, ঠিক আছে, মাউসটাকে ড্রাগ করা হচ্ছে। ওকে, তো রাইট মাউস ড্রাগ করব। ওকে, ঠিক আছে, আমরা কোন একটা অবজেক্টের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করি, অবজেক্ট না যে কোনো জায়গায়, আপনি সাপোজ আমরা এই অংশটাই দেখবো, ঠিক আছে। এটার উপর রাইট মাউস ক্লিক করে জাস্ট আমরা চাইলে 360 ডিগ্রি এটাকে ঘোরাতে পারবো, রোটেট করতে পারবো। দেখেন পুরো 360 ডিগ্রি এটাকে রোটেট করতে পারছেন। আমি একটু জুম করে দেখাই তাহলে আপনাদের কাছে বুঝতে আরও সুবিধা হবে। ওকে, এই যে রাইট মাউস ক্লিক করে চেপে ধরে রাখছি, ঠিক আছে। রাইট মাউসটাকে চেপে ধরে রাখবেন ক্লিক করে, ছাড়বেন না, ঠিক আছে। তারপরে আপনি জাস্ট ঘুরান, মাউসটাকে ড্রাগ করেন পুরো 360 ডিগ্রি একটা অবজেক্টকে সে রেখে ঘোরাতে পারবেন, উপরে নিচে যেদিকে চান পুরো সব দিকে ঘুরবে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আরেকটা অপশন। সো আমি যে অপশনগুলো বলছি আপনারা এইগুলো খাতায় লিখে রাখবেন, একদম বাংলায় লিখে রাখবেন, যেভাবে আমি বললাম যে রাইট মাউস চেপে ধরে দেন আমরা আমাদের মাউসটাকে এদিক ওদিক সরাবো, অর্থাৎ ড্রাগ করব। তারপরে আমরা শিখবো যেটা, যে মাউস মিডিল বাটন প্লাস ডার্ক। ওকে, মাউস মিডিল বাটন বলতে আমরা আমাদের মাঝে যে স্ক্রোলিং হুইল যেটাকে আমি বললাম, মাউস হুইল, ঠিক আছে, এটাকে মাঝের অংশটা যদি চেপে ধরে রাখেন, দেখেন একটা সাদা অংশ আসছে, দেখতে পাচ্ছেন কি না, সাদা একটা অংশ, ঠিক আছে। তো এই মাউসের এটাকে চেপে ধরবেন নিচের দিকে, ঠিক আছে, মাউসের যে স্ক্রোল হুইলটার আছে এটাকে চেপে ধরে দেখেন আপনি উপরে নিচে বা কাছে জুম ইন জুম আউটের মতো অনেকটা কাছে টেনে ধরে নিয়ে আসতে পারছি আমরা, তাই না? জাস্ট টেনে ধরে নিয়ে আসছি। ওকে, তো আমরা যদি আবার এখন পুরো সেটআপটাকে রিসেট করতে চাই, যে আমার একদম পুরো অবস্থায় একদম ঠিকঠাক অবস্থায় চলে যাবে, তাহলে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপবেন। এই যে আমি দেখেন কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপলাম, সো এটা একদম মানে সেট অবস্থায় চলে এসেছে, একদম রিসেট অবস্থায়। মানে আপনি যতবার এটা ওপেন করবেন এরকম কন্ডিশনে দেখতে পারবেন। ওকে, তো এইগুলো ছিল মোটামুটি কয়টা, 1 2 3 4টা 5টা অপশন ছিল আমাদের এটা অরবিট ক্যামেরার জন্য। এখন আমরা চলে যাব আমাদের ফ্লাই ক্যামেরা। ফ্লাই মানে হচ্ছে কি, আমরা সাপোজ মনে করেন আপনি একটা প্যারাশুটে আছেন, প্যারাশুট থেকে নিচের দিকে ল্যান্ড করছেন, ঠিক আছে। ঠিক যেভাবে ওই ল্যান্ডিং অবস্থায় যে আপনার ক্যামেরাটা থাকবে ঠিক সেম ক্যাটাগরিতে কাজ করবে। ওকে, তো প্রথম যে ফরম্যাটটা রয়েছে ব্যবহার করা, সেটা হচ্ছে ডাবল লেফট মাউস ক্লিক করবেন, ঠিক আছে। ডাবল লেফট মাউস ক্লিক করবেন কোনো একটা অবজেক্টকে, ঠিক আছে। সাপোজ আমি এই অবজেক্টের উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলাম, আবার এটার উপর ডাবল ক্লিক করলাম,
জাস্ট রোটেট, ঠিক আছে, জাস্ট যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের দিকে কিন্তু লুকিংটা আসছে, ব্যাস। কিন্তু আপনি এটা কিন্তু দেখছেন উপর থেকে, তাই না, একটা ফ্লাইং পজিশন থেকে দেখছি আমরা। ওকে, তারপরে অপশন হচ্ছে রাইট মাউস বাটন চেপে ধরে এটাকে এদিক ওদিক সরাবেন। আচ্ছা, রাইট মাউস বাটন চেপে ধরলাম, ধরে এটাকে ড্রাগ করি যদি, এই যে দেখেন উপর থেকে আমরা কিন্তু এখনও উপরে আছি, তাই না, উপর থেকে আমরা এটাকে এদিক ওদিক পুরো ব্যাপারটাকে ঘোরাতে পারছি, মাউস পুরো এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, অনেকটা কি ভাসমান অবস্থা থেকে। তারপরে যে অপশনটা আছে মাউস হুইল, ইয়েস মাউসের হুইল, ঠিক আছে, মাউসের হুইলটা যদি আমরা ঘুরাই, ঠিক আছে, স্ক্রোলিং করি, মাউসের হুইল যেটা এটাকে আমরা ঘুরাই উপরে নিচে, ঠিক আছে, সামনের দিকে যদি হুইলটাকে ঘুরাতে থাকেন দেখেন উপরে উঠছি, অনেকটা কি হেলিকপ্টারে বসে ল্যান্ডিং করার মতো, ওই উপরে যাওয়া ওড়ার মতো, তারপর আবার কি নিচে ল্যান্ড করার মতো, দেখেন ব্যাপারটা। ওকে, তো এগুলো কিন্তু প্রতিটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ওকে, আবার নিচে নামালাম, এটা হচ্ছে স্ক্রোল ঘোরাবেন আর ঘোরাবেন, উপরেও ঘোরাবেন নিচেও ঘোরাবেন, তাহলেই বুঝতে পারবেন। তারপর আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে মাউসের লেফট বাটন এবং রাইট বাটন দুইটাই আমরা চেপে ধরে মুভ করব, ঠিক আছে, দুইটা একসাথে চেপে ধরবেন। দেখাচ্ছি, সাপোজ আমরা এটা খুব কাছাকাছি চলে যেতে চাচ্ছি, তো যাওয়ার জন্য দুইটা চেপে ধরলাম, লেফট মাউস এবং রাইট মাউস বাটন দুটোটা চেপে ধরছি, একদম দেখেন নিচে চলে আসছি, তাই না। এখন যদি আমি আবার উপরে উঠি, জাস্ট আমি স্ক্রুলটা ঘোরাচ্ছি, ঠিক আছে, আমি একটু ব্যাক স্পেস দেওয়ার পিছনে চলে যাই। ওকে, তো আমি আবার দেখাচ্ছি ব্যাপারটা, মাউসের লেফট বাটন এবং রাইট বাটন দুইটা একসাথে চেপে ধরলে আস্তে করে আপনি এটার সামনে চলে আসবেন, অনেকটা ল্যান্ডিং পজিশন, তাই না, প্লেনের মতো ল্যান্ডিং করলাম। ওকে, তো আবার ব্যাক করে পূর্বাবস্থা চলে যাই। এখন যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার কিবোর্ডের। সাপোজ আমরা কিবোর্ড থেকে যদি ডাব্লু প্রেস করি তাহলে সামনে যাব। ওকে, তারপরে যদি আমরা এস প্রেস করি, এসে, ঠিক আছে, এস প্রেস করলে দেখেন আবার ব্যাকে চলে আসলাম, আবার এ প্রেস করি তাহলে লেফটে যাব, ডি প্রেস করি রাইটে যাব। সো যারা গেমস খেলেন তারা কিন্তু বুঝতেই পেরেছেন, এটা একদম গেমে কিন্তু এই বাটনগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ডাব্লু এ এস ডি, ঠিক আছে। তো তো আমরা কিন্তু ডাব্লু এ এস ডি, ঠিক আছে, চারোটা প্রেস করলাম। সো আমি আরেকবার দেখাচ্ছি, ডাব্লু এ ডি এস, অর্থাৎ উপর নিচে ডানে বামে মুভিং করার জন্য আপনারা কিবোর্ডের হেল্প নেবেন, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনারা মাউসের হেল্প নেবেন না, এই অপশনগুলো কিবোর্ডই সবচেয়ে বেটার। এখন লাস্ট যেটা রয়েছে আমরা সেটা চলে যাই, ফার্স্ট পারসন ক্যামেরা, অর্থাৎ আপনি একজন ব্যক্তি যে কিনা আপনার সামনে এই অবজেক্টগুলো কীভাবে আপনি দেখছেন, ঠিক আছে। তো এটা ব্যবহার করার জন্য এই ক্যামেরাটা কীভাবে ব্যবহার করবেন, ডাবল লেফট মাউস, ওকে, কোন একটা অবজেক্টের উপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, তাহলে আপনি ঠিকঠাক মতো দাঁড়িয়ে দেখতে পারবেন। ওকে, সো দেখেন আমাদের প্রথম অবস্থা কেমন ছিল, একটু নোয়ানো ছিল ক্যামেরাটা, যখনই মাউসের লেফট বাটন কোনো অবজেক্টের দিকে ডাবল ক্লিক করছি তখনই কি জিনিসটা সোজা হয়ে গেছে। ওকে, তারপরে রাইট মাউস ক্যামেরা রোটেট করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এদিক ওদিক সরাবো, মানে রাইট মাউস প্লাস ড্রাগ, ঠিক আছে, অর্থাৎ আমরা কোনো অবজেক্টের যদি ডানে বামে, অর্থাৎ আমি আমার ডানে ঘুরবো আবার আমি আমার বামে ঘুরবো, আমি কিন্তু এখন এরকম একটা পজিশনে যে দাঁড়িয়ে আছি, আমি এই ফ্লোরে দাঁড়িয়ে দেখছি এরকম একটা অবস্থান, তাই না। তারপরে আমি যদি এটার কাছে যেতে চাই তাহলে কী করবো, মাউসের লেফট বাটন এবং রাইট বাটন দুটা চেপে ধরবো, দেখেন হেঁটে হেঁটে সামনে চলে আসলাম, তাই না, ঠিক আছে। তারপরে আরেকটা অপশন হচ্ছে, তারপরে যে বরাবর যে অপশনগুলো থাকে, ডাব্লু কিবোর্ডের ইউজ করবেন, ডাব্লু দ্বারা মুভস ফরওয়ার্ড, তারপরে মুভস রিভার্স এসে, আর লেফট অ্যান্ড দেন রাইট। ওকে, এটা হচ্ছে ডাব্লু এ এস ডি ইউজ করলাম। আর মজার আরেকটা ব্যাপার আছে এটার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে জাম্প, আপনি যদি স্পেসে ক্লিক করেন, এই যে দেখেন স্পেসে ক্লিক করে ছেড়ে দিলাম, জাম্প করছে কিন্তু, তাই না। এখন এই জাম্পের ব্যাপারটা আমি আরেকটু সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি এটার উপর দিয়ে যাব, ঠিক আছে,
সো আমি গেমসে যেভাবে যাই আমরা জাম্প করি, ডাব্লু চেপে ধরলাম, যখন এটার সামনে আসলাম স্পেসে চেপে ধরে ছেড়ে দিলাম, ঠিক আছে। আবার যাচ্ছি গেমস, পুরো গেমস, তাই না, একদম পুরো গেমস। সো আবার আমি এটাকে ঘুরাই, মাউসের রাইট বাটন ক্লিক করে আবার এই বরাবর যাচ্ছি, জাস্ট এটার উপর লাফ দিয়ে পার হবো, স্পেস চেপে ধরবো, আবার ডাব্লু, যাচ্ছি। ওকে, তো এই 3টা ক্যামেরা আপনি খুব বেশি ইউজ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন আপনি এই সফটওয়্যারটা খুব তাড়াতাড়ি তত বেশি আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন। সো এই 3টা ক্যামেরা খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করেন, যা আছে এই জায়গায় বিভিন্ন ধরনের টুলস রয়েছে, ঠিক আছে, আনেন, নিচে রাখেন, এদিকে সরান, ওদিকে সরান, এদিকে মুভ করেন, ঠিক আছে, ট্রাই করতে থাকেন, ঠিক আছে। সফটওয়্যার হাতে পেয়েছেন, একটার পর একটা ট্রাই করতে থাকেন, দেখবেন একটু একটু করে অনেক কিছু শিখে যাবেন, ঠিক আছে। আর যেগুলো পারবেন না তার জন্য তো ভাই আছেই, কোনো টেনশন নেই, আমি আপনাদের সব কিছু শেখানোর চেষ্টা করবো যতটুকু আমার দ্বারা সম্ভব, অবশ্যই, ঠিক আছে। কারণ মানুষ সব কিছু জানে না, কিছু না কিছু তার অজানা থাকে, আবার অনেকে অনেক কিছু বেশি জানেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে ভুল করবেন না, লাইক না দিয়ে যাবেনই না এই ভিডিও থেকে, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে লিখবেন আপনাদের কথাবার্তাগুলো, বা আপনার ভালো লাগা বা আপনার বোঝা না বোঝার সব বিষয় আপনি কমেন্টে লেখেন। আর ভিডিওটা প্লিজ ভিডিওটা শেয়ার করেন ফ্রেন্ডদের সাথে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।